তোমরা যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছো তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রেজ অ্যান্ড আইটেমস। অর্থাৎ এটা এত সহজ যে তোমরা সহজে এখানে ভালো নাম্বার পাবে। 10টা এখানে ফ্রেজ অ্যান্ড আইটেম থাকবে, উপরে শব্দগুলো দেওয়া থাকবে, সেই শব্দ থেকে বাছাই করে আমরা একটা একটা বসাবো। প্রতিটি নাম্বার যে তোমরা পাচ্ছ কি হাফ নাম্বার করে 10টা পূরণ করবে তোমরা, অর্থাৎ 5টা নাম্বার সক্ষম হবে। তোমরা যদি আজকে ক্লাসটা করতে পারো তা আমি বুঝবো তোমরা পরিপূর্ণ আজকে এই ক্লাসটা পরিপূর্ণ করতে পারলে তোমরা অবশ্যই 5টি নাম্বার ইজি পাবে। আমরা যদি বলি প্রথমে একটা এক্সাম্পল দিই, মনে করো হোয়াটস ইট লাইক, অর্থাৎ কেমন হয়, শব্দটা কেমন হয় অনুভূতি প্রকাশ করে। যদি এক্সাম্পল বলি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমি সহজ করে বলি, শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আবার দেখো শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, গ্যাপের পর যখন ভার্বের সাথে আইনজি থাকবে। আমি আবার বলতেছি, শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে, গ্যাপের পর যখন ভার্বের সাথে আইনজি থাকবে, আমরা তখন হোয়াটস ইট লাইক শব্দটা বসিয়ে দেব। কথাটা ক্লিয়ার? এরপরে দ্বিতীয় নম্বরটা হলো অ্যাসিভ অথবা অ্যাজ ডু। মনে রাখবা অ্যাসিভ অথবা অ্যাজ ডু যেই শব্দটা আমরা বসাবো সেইটা হলো আমাদের মিডল কনজাংশন বলা হয়। অর্থাৎ অ্যাসিভ অথবা অ্যাজ ডু ঠিক মাঝখানে বসবে, এর আগে একটা ক্লোজ পর একটা ক্লোজ, অর্থাৎ মাঝখানে আমাদের অ্যাসিভ বা অ্যাজ ডু বসে। অর্থাৎ অ্যাসিভ বা অ্যাজ ডু এর সমার্থক হিসেবে অ্যাসিভ ব্যবহৃত হয়। অর্থাৎ সেম ওয়ার্ড আমি যদি বলি এটা কল্পনা করার জন্য আমরা অ্যাসিভ বা অ্যাজ ডু বসাবো। আরেকটা কথা মনে রাখবে, অ্যাসিভ বা অ্যাজ ডুর আগের অংশ প্রেজেন্ট টেন্স অথবা ফার্স্ট টেন্স দুইটি হতে পারে। প্রেজেন্ট টেন্সও হতে পারে, ফার্স্ট টেন্সও হতে পারে। যেমন আমি যদি বলি হি টক্স, সে আমার কথা বলছে, যেমন হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। কী বলছি? হি টক্স, সে কথা বলতেছে, অ্যাচিভ যেন হি নিউ এভরিথিং। আবার যদি ফার্স্ট টেন্সে করি হি টকড, সে এমনভাবে কথা বলতেছে অ্যাসিভ যেন হি হ্যাড নান এভরিথিং, যে সব কিছু জানে। মনে রাখবে অ্যাসিভের আগের অংশ প্রেজেন্ট টেন্স হতে পারে, ফার্স্ট টেন্সও হতে পারে। এরপরে হোয়াট ইফ, এই ফ্রেজটির বাংলা অর্থ যদি ডট ডট এমনটি হলো তাহলে কি। হোয়াট ইফ এই ফ্রেজটি বাংলা অর্থ হলো যদি ডট ডট এমনটি হয় তাহলে কি, প্রশ্নবোধক চিহ্ন। এইটা হলো শর্টকাট নিয়ম, হলো হোয়াট ইফ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি এক্সাম্পল বলি দ্য রিভার ইজ কার্ম, নদীটা এখন কি, শান্ত। প্রথমে গ্যাপ দেওয়া আছে, উই সুইম ইন দ্য রিভার, আমরা বলবো কি হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয় বা কি হয়। দ্য রিভার ইজ কার্ম, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয় বা কি হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ শব্দটা ব্যবহার করব। এরপরে উড রেদার, এই মডেল ভার্বটি ব্যবহার করার মাধ্যমে একটি বিষয় থেকে আরেকটি বিষয়ে প্রাধান্য প্রকাশ পায়। একটি বিষয় থেকে আরেকটি বিষয়ে প্রাধান্য কী পায়, প্রকাশ পায়। উড রেদার শব্দ অর্থ কী জানো, বরং ভালো। কী বলবো, বরং কি ভালো। এখন আরেকটা সহজ ভাষায় বলি, যখন সেন্টেন্সে দেন থাকবে, কী থাকবে, টিএস এন দেন। মনে রাখবা কনজাংশন হিসেবে মাঝখানে অবশ্যই দেন থাকবে। যখন দেন থাকবে আমরা অবশ্যই উড রেদার শব্দটা ব্যবহার করব। যখন লাইনের মধ্যে তোমরা দেন শব্দটা পাবে কনজাংশন, তখন মনে রাখবা আমরা অর্থ বুঝি বা না বুঝি সেখানে আমি উড রেদার শব্দটা ব্যবহার করব। যেমন আমি যদি বলি I would rather die than seek any financial help from him, আমি মনে করি অর্থ বুঝি না, তাহলে এখানে দেন আছে না, অবশ্যই দেন আছে। সেক্ষেত্রে আমি কি বলবো, আই উড রেদার ডাই, আমি মরবো। এখানে আমরা উড রেদার শব্দটা। দেয়ার, দেয়ার কখন বসে জানো, দেয়ারের পরে সাধারণত বিভাগ থাকবে ইচ বা ওয়াস, ইচ অথবা কি ওয়াস, অথবা ভার্ব ফার্স্ট টেন্স। কি বলছি, ইস হতে পারে, ওয়াস হতে পারে, অয়ার হতে পারে,
অথবা মূল ভার্বটা কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স। যেমন আমি তো এক্সাম্পল বলি, দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ট্রিজ অ্যারাউন্ড দ্য হোম, এখানে আর আছে, সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে আমরা কি বলতে পারি? এখানে দেয়ার শব্দটা বসিয়ে দিতে পারি। আবার যদি বলি দেয়ার লিভড আ ভেরি ক্লেভার ফক্স ইন এ জঙ্গল, কোনো একটা জঙ্গলে, এখানে লিভ বারটা ফার্স্ট টেন্স, সো আমরা এখানে প্রথম গ্যাপ দেওয়া আছে, আমরা দেয়ার শব্দটা বসিয়ে দেবো। স্নো ফিশ ইন দ্য ফন্ড, পুকুরে কোনো পানি নেই, মাছ নেই, সেক্ষেত্রে আমরা গ্যাপ দেওয়া আছে, ইজ আছে, সেটা অবশ্যই আমরা দেয়ার শব্দটা বসিয়ে দেবো। কথাটা ক্লিয়ার?